হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব মাংস দিয়ে ফুলকপি। এইভাবে ফুলকপি দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। তাহলে চলো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি প্রথমে এর মধ্যে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসগুলিকে মেখে নিয়েছি, এগুলি প্রথমে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে এগুলিকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আবারও কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম ফুলকপি। আমি এখানে বড় একটা ফুলকপি থেকে অর্ধেকটা ফুলকপি কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 3টা আলু। তারপর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এবার খুব সুন্দর করে ফুলকপি আর আলুগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ঢেকে এগুলিকে রান্না করে নেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলি অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে আবারও তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা গোটা গরম মশলা, সাথে আমি দিয়ে দেব একটা তেজপাতা। এবার এগুলিকে সুন্দর করে অল্প সময় একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাটা দেওয়ার পর খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলিকেও আমি সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে 7 থেকে 8টা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের রসুন আর হাফ ইঞ্চি আদা একই সাথে পেস্ট করে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এরপরে সুন্দরভাবে এগুলিকে আবার একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আমি কফি আলু ভাজতেও নুন দিয়েছি, তারপরে চিকেনটা ভাজতেও কিন্তু আমি নুন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া হাফ চামচ পরিমাণ। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি অল্প একটু সময় কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন, আলু আর গিয়ে ফুলকপি। এবারে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে মিশিয়ে তারপর আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মাংসগুলি আর কফিগুলি ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো প্রায় 2 মিনিট পর। এবার আবারও আমি কিছুক্ষণ এগুলিকে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কষানোটা হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা এই পর্যায়ে দিতে হবে যাতে গ্রেভিটা বেশি পাতলা বা ঘন না হয়। তো সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর লাগছে গ্রেভিটা একটু কম হয়েছে, তার জন্য আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দেব। এরপরে আবারও খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট, যাতে সবগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এবার কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। ফুলকপি, আলু আর চিকেন সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম এর মধ্যে কাস্তুরি মেথি। তোমরা চাইলে কাস্তুরি মেথির সাথে গরম মশলাও ব্যবহার করতে পারো। এরপরে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার রেসিপিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।